বেটা বুকের সাহস যদি থাকে, চাঁপাইনবাবগঞ্জ এই রক্তে ভেজা ইসলামের উর্বর ভূমি, এই শিবগঞ্জের মাটিতে এসে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, পিঠে চামড়া জনগণ তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহর কসম, কোন স্বৈরাচারকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন ঘুষখোরকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন ল্যাংটা মহিলাকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন জেনাকার পুরুষকে আমি সফল হতে দেখিনি। এলাকায় জনগণদের পিটানি খাইয়া তার একদম লাল করে দিয়েছে। এই ঈমানের পক্ষে অবস্থান নিতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো জীবন দিতে হয়, যদি সাইয়েদে কুতুবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, যদি আমাদের প্রিয় খুবাইবের মতো ফাঁসির মঞ্চে আমাদেরকে উঠতে হয়, যদি আল্লাহর নবীর মতো বছরের পর বছর জেল খাটতে হয়, আমাদের কোরআনের পাখিটা 50 বছরের মুফাসসির, তিনি 13টা বছর জেল খেটেছেন বিনা অপরাধে। এই ঈমানের অগ্নি পরীক্ষায় সফল হতে গিয়ে তাদের মতো আমাদেরকে কারাগারে 13টা বছর বন্দী থাকতে হয়। যদি জীবন দিতে হয় আমরা তাতেই রাজি রয়েছি। তারপরও আমরা আল্লাহর নবীর সাহাবীদের মতো শাহাদাতের ঈদগাহে নাম লিখে শহীদ হতে চাই। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে চাই না, চাই না, চাই না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। صدق يا رب العالمين، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، نحن على ذلك من الشاهدين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله লাল চা আছে না, একটু ফ্লাক্সে লাল চা লেন জোরে সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, রক্তে ভেজা জমিন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ থানা, তাই তো? শিবগঞ্জ থানাধীন চরপাকা 20 রশিয়া লালমুখী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই
21তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী। আজকের এই প্রথম রজনীতে উপস্থিত মাহফিলের জনাব সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ তৈমুর রহমান সাহেব। দোয়া করছি আল্লাহ তার এই গোলামকে ইসলামের জন্য কবুল করুক। সবাই মিলে বলছি আমিন। আর একটু জোরে বলুন আমিন। মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চে বসা নায়েবে নবী হযরত ওলামায়ে কেরামগণ, সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা, বয়স সমতুল্য কলিজার টুকরা যুবকেরা, তরুণেরা, সন্তান তুল্য সোনামণিরা, আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধেয়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে সকলকে সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা চাঁপাইনবাবগঞ্জ জেলার মতো হয়নি। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার খানিকটা হয়েছে, তবে আপনারা খুব ভালো ছাত্র হতে পারেননি। আমি আপনাদেরকে ছাত্র হবার এ কথা বলে কষ্ট দিতে চাইব না। পানি গরম, গরম পানি ঢেলেছেন, আপনি কষ্ট করছেন, একজন ছোট যুবক কষ্ট করলে তো হয়। যে একটু গরম পানি দিলেই হবে। হ্যাঁ, চা লাগবে না, গরম পানি দিলেই হবে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, বরং হবে না, বিকজ ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম, যিনি ইসলামের বার্তা বাহক, as a religious teacher, as a leader, as a founder, as a lawgiver, as a lawmaker, as the reformer of the society, Muhammad sallam is the superman of the world. সবাই মিলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হচ্ছেন সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠতম নবী। সে নবীজির প্রতি হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিয়ে আর একবার উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় চাঁপাইবাসী, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ তো রক্তে ভেজা মাটি। এই জমিনের মানুষদের আওয়াজ কি চরের কারণে কম হওয়ার কথা? তাও তো হবার কথা নয়। আমি তো জানি এটা ইসলামী আন্দোলনের মাটি, চাঁপাইয়ের ঘাঁটি ইসলামী আন্দোলনের মাটি। ওই আওয়াজ হয়নি, কয়েকজন ছেলে, বাচ্চা ছেলে বলেছে। বুঝতে পেরেছি যে ওয়াজ আমরা চাপাইতে করি সেটা চাপাইয়ের জেলার বাহিরের হিসাব কিতাব, সেইভাবে ওয়াজ করা লাগবে, বুঝতে পারছি। প্রিয় ভাইরা, বারবার চা খাচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছে না তো? প্রত্যেক রাত প্রোগ্রাম, প্রচুর চাপ, দিনে রাতে মাহফিল। আপনাদের মাঝে এই ডেটটা নিতে কয়েকদিন সময় লেগেছে, বারবার ফোন, ডেট দিতে পারছিলাম না। 6 মাস আগের থেকে সব ডেট ফিল আপ। তারপরও আপনাদের মাঝে যে রব আসবার মতো তৌফিকে কুল্লিয়া দিয়ে দিয়েছেন, সে রবকে শুকুর গুজার হচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই মিলে আর একবার বলছি লাকাল হামদ ইয়া রব। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা সূরা আনকাবুত থেকে কথা বলবো, যদি রব চায়। বলুন আমিন। সূরাটি নাজিলের স্থান হচ্ছে মাক্কি, অর্থাৎ মক্কায়। 69টি আয়াত, 7টি রুকু, 29 নম্বর সূরা, 20 নম্বর পারা। 41 নম্বর আয়াতে আনকাবুত অর্থাৎ মাকড়সা শব্দটি উচ্চারিত হয়েছে বলে অজহুত তাসমিয়াতু সূরাতুল আনকাবুত, সূরাটিকে আনকাবুত হিসেবে নামকরণ করা হয়েছে। কেন নাজিল হয়েছে? দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল আনকাবুত, এই সূরাটি কেন নাজিল হলো, কি কারণে? মাইক যথেষ্ট ভালো আছে, আপনি আর মাইকে আওয়াজ দিবেন, মানে হাত দিবেন না। কারণ কিছুক্ষণ পরে গরম আওয়াজ শুরু হয়ে গেলে আবার একটু সাউন্ড কমাই দিবেন, তখন চলবে না। আপনি 1 মাইল দূরে বসেন। না না, এখানে মাইকে আপনারা হাত দেওয়া লাগবে না, মাইক ঠিক আছে, মাইক ভালো। আপনি এখন 10 হাত দূরে বসেন।
আচ্ছা, হাত দিবেন না, ঠিক আছে তো? আপনারা আছেন না? নাই ঘুম পাচ্ছে নাকি? বিগত 17 বছরে হক কথা কোরআন থেকে বলা বন্ধ করি নাই, এখন বলা বন্ধ করব ভাবলেন কি করে? ঠিকের আওয়াজটাও বলে না। আসলেই তো আমি মনে হয় বড় মাছ করে বিপদে আছি, নদী পার হওয়া মুশকিল হয়ে যাবে নাকি? হ্যাঁ, আরে না, বাড়ি যাওয়া হোক আর না হোক কোরআন থেকে হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে। এই ঠিকে হবে না, বুঝছি আসলে এই জমিন সেই জমিন না। যাক, প্রাণের টুকরা ভাইয়ারা, প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, চাপাই না শিবগঞ্জবাসী বলি, এই এলাকার নাম বলতে হবে, পুরো চাপাই বলা যাচ্ছে না। প্রিয় কলিজার ভাইয়ারা আমার, চাপাই নবাবগঞ্জবাসী আমি তখনই বলবো যখন ইসলামী আন্দোলনের কর্মীদের মতো চাপাইয়ের মতো আওয়াজ দেওয়া যাবে। কথা বলা লাগবে, ঠিক কিনা? একটু হ্যাঁ, এবার বলা যাচ্ছে মনে হচ্ছে। আল্লাহ কবুল করো, চিল্লাও বলে আমিন। নাজিল হচ্ছে কেন সূরাটি? আমরা আসছি, চতুর্দিক থেকে প্যান্ডামিক সিচুয়েশন চলে, সাথীরা কেউ কেউ হতাশ, কি হবে বাঁচার তো কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে যারা হতাশ হয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য, আর যারা ঈমান জাগানিয়া বলিয়ান গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটি দল সংঘবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে গেল। তারা ভাবলো জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। কাফেরেরা তিরস্কার করতে লাগলো, তোমরা জীবন দিবা, ঈমান দিবা না, বরং তোমাদের মাঝে যারা মুনাফিক তারা তো জীবন দিবে না। ঠিক সেই মুহূর্তে সূরা আনকাবুত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে করুন আল্লাহু আকবার। সংকট হচ্ছে। তোমরা কি মনে করেছো নাকি শুধুমাত্র কলেমা পড়েছে, ঈমান এনেছো আর তোমরা জান্নাতে চলে যাবে? বরং তা নয়, বরং আইয়াকুলু, শুধু ঈমান আনার কথা বলবার কারণে জান্নাতে যেতে পারবা না। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে ইসলামের পক্ষে আছে আর কে বিপক্ষে গেছে। কারণ আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে করুন আল্লাহু আকবার। ওই কওমের লোকেরা যদি ঈমান আনত, ওই জনপদের লোকেরা যদি ঈমান আনত আর আমলে সরে গুলি করত, বিনিময় আমালান সালিহান, তাহলে কি হতো? আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা। যদি তোমরা ঈমান আনতে আর ভালো কাজগুলি করতে, বিনিময় হিসাবে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করায়া দিতাম। আগের আয়াত থেকে মুফাসসির তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনলে আর আল্লাহকে ভয় করলে আসমানের সকল বরকতের দরজাগুলি আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিতেন। তার মানে ঈমান আনায়নের দরকার আছে না নাই? তার মানে ঈমান আনছে যারা, বিজয়ী হয়ে গেছে তারা, ঠিক কিনা বলেন? কোরআনে আরো আল্লাহ বলেন,
সূরাটি যখন নাযিল হয়ে গেল, কিছু সাহাবী হযরত নবীজির দাঁড়ে দাঁড়ে ঘুরে বলে, ইয়া রাসূলুল্লাহি, কই আল্লাহর সাহায্য তো আসে না, মার খেলাম, নির্যাতন সহ্য করলাম, কই গো আল্লাহর সাহায্য আসে? মাতা নাসরুল্লাহ, কই আল্লাহর সাহায্য? আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়, তা অতীব নিকটে। সুবহানাল্লাহ। কখন আসবে, কিভাবে আসবে, কেন আসবে, কি করলে আসবে, সেটাও কোরআন শরীফে বলছে। সব জায়গায় ঈমানের বক্তব্য দিচ্ছে কে? চিল্লায় বলুন, দিচ্ছে কে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। বক্তব্যটা কার? আরে কথা কয় না, বক্তব্যটা কার? আল্লাহ পাকের। আর কি বক্তব্য আছে? আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো আল্লাহর সাহায্য তোমাদের জন্য আসবে। আর যখন আসবে তখন ব্যাপারটা কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে হলো যাহারা, কলু আল্লাহ এখানে জমার সিগা ব্যবহার করেছেন। মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবেন, মাদ্রাসার শিক্ষিতরা, কলু তাহারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এই কথা ঈমান আনবার পরে জেল হয়, জরিমানা হয়, তাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যায়। মনে করছে এখন কিছুই কয় না রে, আরে বলবো তো, কথা কয় না, আওয়াজটা তো পাওয়া যাচ্ছে না, কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ বলে সুম্মা ইসতাকামু, তাফসীরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা শোনাচ্ছি। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেছেন, শোনো, আল্লাহকে রব মানবার পরে জেল হয়, রিমান্ড হয়, ফাঁসির মঞ্চে ঝুলায়, কথা কয় না, হত্যা করা হয়, তখনও বলে কালু রব্বুনাল্লাহ। তখনও যখন বলে আমার রব আল্লাহ, আল্লাহ বলে আল্লাহ, লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানু, কোনো চিন্তা নাই, হতাশার কোনো কারণ নাই, কথা কয় না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে আল্লাহ রাব এই কথা বলার পরে জেলে যায়, এরপরে ফাঁসির কাস্টে পর্যন্ত চলে যায়, এক ইমানের অগ্নি পরীক্ষায় জিতে যায়। আল্লাহ বলে যাও, ফেরেশতারা নাজিল হয়ে যাও, সুসংবাদ দাও, যেই জান্নাত আমি তৈরি করেছি সেই জান্নাতের ওয়াদা করেছিলাম,
আমার কোরআন মানলে পরে আমি জান্নাত দিব, আল্লাহ মানলে জান্নাত দিব। যাও 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 যাও, চলে যাও, ওই জান্নাতের ওয়াদা ঘোষণা করো। আমি ওই সকল বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। সাইয়েদে কুতুব শহীদ রাহমাহুল্লাহ তৎকালীন যুগে জামাল আব্দুল নাসের, মিশরের প্রধানমন্ত্রী, জালেম শাসক, কথা বলে না, ঘোষণা করলো বেটা সাইয়েদে কুতুব ইসলামের কোরআনের দিনের দাওয়াত দেওয়া বন্ধ করবা কিনা? হযরত সাইয়েদে কুতুব বলে, জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। নির্যাতন শুরু হয়ে গেল, লম্বা করে বলবো না। পাগলা কুত্তা গারদে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ইতিহাস তো তাই বলে। ভাইরা আমার, পাগলা কুত্তা কামড়ায়, চামড়া পর্যন্ত ছিলায় খাবে, হাড় হাড্ডি গোলা পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু রবের কি করুণা। আল্লাহর বান্দা হযরত সাইয়েদে কুতুব শহীদ রাহমাহুল্লাহ সেজদা দিচ্ছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, রবকে সেজদা দেয়। আর পাগলা কুত্তাগুলা তাকে না কামড়ায়া, না খেয়ে খেয়ে সাইয়েদ কুতুব সেজদা দেয়, আর পাগলা কুত্তাগুলা চতুর্দিক থেকে পাহারা দিতে থাকে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওই বদরের প্রান্তরের মতো আল্লাহর সাহায্য আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তার মানে আল্লাহ সফলতা দিবে, কিন্তু মুমিন হওয়া লাগবে। মুমিন হতে গেলে হযরত খাব্বাবের মতো জীবন দেওয়া লাগতে পারে, হযরত খুবাইবের মতো জীবন দেওয়া লাগতে পারে, হযরত সুমাইয়ার মতো জীবন দেওয়া লাগতে পারে। মুসলমানেরা জীবন দিবে, কখনো ঈমান দিতে পারে না। এই ঈমান রক্ষা করতে গেলে ঈমানের অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হবে যারা, জিতে যাবে তারা। আজকে এই সাবজেক্টে আমরা কথা বলবো। সুবহানাল্লাহ। ঈমানের অগ্নি পরীক্ষায় জেতার কয়েকটি পয়েন্ট আছে, আমি বলবো আল্লাহ চাহে তো। জোরে বলুন আমিন। এই ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে হযরত বিশ্বনবীজি 3টি বছর জেল খেটেছেন। শোনাচ্ছেন মালিকেরা, বাবারা তোমরা কথা বলো না প্লিজ, এভরিবডি প্লিজ কিপ সাইলেন্ট। এ বাবা বসো বসো। বাবারা তোমরা খুব ভালো, মাহফিল শেষে তোমাদেরকে চকলেট কিনে দেবো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়ে বিশ্বনবীজি জেল খেটেছেন। হযরতে বিশ্বনবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। হযরতে বিশ্বনবীজি তায়েফের ময়দানে মার খেয়েছেন। এই ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জীবন দিতে হয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জীবন দিতে হয়েছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে আঘাত করে, তার গুপ্তাঙ্গে আঘাত করে জমিন থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে সাইয়েদে কুতুব শহীদ রাহমাহুল্লাহ ফাঁসির মঞ্চে চলে গেছেন। এই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহকে জীবন দিতে হয়েছে। এই ইসলামের পক্ষে উত্তীর্ণ হতে গিয়ে সাহাবায়ে কেরাম, শুহাদা, সালিহিন, সিদ্দিকিনগণ জীবন দিয়েছেন। এই ঈমানের পথে অটল অনড় অবিচল থাকতে গিয়ে সাহাবী আজমাইনগণ সহ পৃথিবীর দেশে দেশে অসংখ্য মুফাসসিরে কোরআন জেল খাটে জীবন দেয়। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। এই ঈমানের পক্ষে অবস্থান নিতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো জীবন দিতে হয়, যদি সাইয়েদে কুতুবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, যদি আমাদের প্রিয় খুবাইবের মতো ফাঁসির মঞ্চে আমাদেরকে উঠতে হয়, যদি আল্লাহর নবীর মতো বছরের পর বছর জেল খাটতে হয়, আমাদের কোরআনের পাখিটা 50 বছরের মুফাসসির, তিনি 13টা বছর জেল খেটেছেন বিনা অপরাধে। এই ঈমানের অগ্নি পরীক্ষায় সফল হতে গিয়ে
যদি তাদের মতো আমাদেরকে কারাগারে 13টা বছর বন্দী থাকতে হয়, যদি জীবন দিতে হয়, আমরা তাতেই রাজি রয়েছি। তারপরও আমরা আল্লাহ নবীর সাহাবীদের মতো শাহাদাতের ঈদগাহে নাম লিখে শহীদ হতে চাই। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে চাই না, চাই না, চাই না। কারা কারা এই পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখা। কারাগারে কাতারে 13টি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। না চাপার অবস্থা হচ্ছে না, চিল্লার ঠিক কিনা? কারাগারে কাতারে 13টি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা আমার ভাই? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কন্না আল্লাহু আকবার। তারা চায় মুখের ফুৎকারে আমার আওয়াজকে মিটিয়ে দিবে, কথা বলে না ঠিক কিনা? কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে উদ্ভাসিত করবই, যতই তারা চাক কোনো কাজ হবে না। আল্লাহ নবীর উপর যখন কোরআন নাজিল হয়ে গেল 610 খ্রিস্টাব্দ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে করেন আল্লাহু আকবার। হ্যাঁ নবীজি, পড়ো তোমার প্রভুর নামে, যিনি আল্লাহ পাক তোমারে সৃষ্টি করেছেন। কথা অনেক লম্বা। হযরত নবীজি বলেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। এমনটি 3 টাইমস রিপ্লাইড, নবীজি 3 বার বললেন আমি তো পড়তে জানি না। পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে, হযরত নবীজি বললেন আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন কাম ব্যাক করলেন, আল্লাহকে বললেন কার কাছে পাঠিয়েছেন? তিনি বলেন পড়তে জানে না। হযরত বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য আরাফানা লাকা যিকরাক। জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার নবীকে উচ্চ মাকাম দান করব। যাও যাও জিবরিল যাও, সিনা মোবারক চাক করে ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম প্রবেশ করিয়ে দাও। নবীজি আমার কোরআন পেলেন যখন, সাফা পাহাড়ে উঠলেন তখন প্রথম দাওয়াত দিয়েছিলেন পৃথিবীর একমাত্র মহিয়সী নারী, তার পরম প্রিয়া স্ত্রী আম্মাজান খাদিজাকে। বললেন খাদিজা রে, আজ থেকে শুধুমাত্র আমি একজন, তোমার স্বামী নয়। আমার কাছে ওহির কিতাব কোরআন এসেছে, আর দেরি করো না, কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তাফসিরে ইবনে কাসিরে আসছে, হযরত খাদিজা জিজ্ঞেস করলেন না কখন আপনি নবী হয়েছেন, কখন আবার আপনার উপরে ওহী নাজিল হয়ে গেল। হযরত খাদিজা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। আরেকটু পাওয়ার কমাই দিন, আস্তে করে দিন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে চলে গেলেন দ্বিতীয়ত হযরত আবু বকরের কাছে। 20 বছরের বন্ধু শোনার সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন। রাসূলুল্লাহ চলে গেলেন সাফা পাহাড়ে, দাঁড়িয়ে বলছেন জাতির লোকেরা সবাই একত্রিত হও। সবাই আসলো, বলল শোনো একটা বক্তব্য আছে আজ আমার, অনেক বক্তব্য শুনিয়েছি। কি বক্তব্য বলো? হযরত নবীজি বলেন শোনো, আমি যদি বলি এই পাহাড়ের কাছে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? লোকেরা বলে অবশ্যই বিশ্বাস করব। নাম ইয়া মুহাম্মদ। তাফসিরে সফওয়াতুত তাফসির আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনি বলেন সকলেই এক বাক্যে বলল বিশ্বাস করব হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবীজি বলেন 2 নম্বরের বক্তব্যটা হলো সবাই মিলে পড়ো বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিকই নাই। আবু জেহেল, উতবা সাহেবা মুগিরার গোষ্ঠী খেপে গেল। ইল্লা আবুল আহাব দাঁড়িয়ে গেল, মাথা উঁচু করে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এরপরে হযরত রাসূলুল্লাহ যখন এই ভাষাটা শুনলেন, তাফসিরে মারিফুল কোরআনে এসেছে হে বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। হযরত নবীজির মনটা খারাপ হতে লাগলো। হযরত নবীজি বাড়ির দিকে কাম ব্যাক করছে, ঘোরাফেরা করছে, কি করা যায়। ইন দি মিন টাইম অন দা ওয়ে হযরত জিবরিল আমিন বললেন আল্লাহ এইমাত্র পাঠিয়েছেন। সূরা লাহাব নিয়ে হযরত নবীর উপরে নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে করেন আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। নবীজির মনটা ভালো ভাঙা গেলাম। নবীজি তখন আবু জেহেলের বাড়ির সামনে। হযরত নবীজি বললেন শোনো গো চাচা আবু জেহেল, তোমার কাছে একটু উপহার নিয়ে আসছি। কি গো নিয়ে আসছো বলো? উপহারটা পকেটে দাও। হযরত নবীজি বলেন এমন একটা উপহার নিয়ে আসছি যা পকেটে দেবার মতো নয়, এই উপহারটা কানের মধ্যে দেওয়া লাগবে। কি উপহার? কোরআন শোনাবা। হযরত নবীজি বলে কোরআনের মাহফিল হবে না যতক্ষণ আমি মুহাম্মদ এখান থেকে যাব না ততক্ষণ। এবার নবীজির বিরুদ্ধে খেপে গেল। আবু জেহেল বলে কি বলতে চাও একটুখানি বলে চলে যাও। তার আগে চেষ্টা করল গলা ধাক্কা দিয়ে নবীজিকে তাড়িয়ে দেবার জন্যে, কিন্তু আল্লাহর নবী, মায়ার নবীজি, আমার প্রাণের নবীজি, দয়ার নবীজি, আল্লাহর নবীজি কোরআন শোনাবেন। আবু জেহেল চেষ্টা করে দেখি তো একটুখানি কান থেকে সরানোর ব্যবস্থা করা যায় নাকি। একটু ধাক্কা মারার চেষ্টা করে। আল্লাহ বলে ও জিবরিল যাও, ও জিবরিল যাও, যাও 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 জিবরিল যাও, চলে যাও। আমার নবীকে আবু জেহেল ধাক্কা মারে আর তুমি জিবরাইল আমার নবীর পা টেনে ধরে থাকো, আমার নবীকে যেন ধাক্কা দিয়ে সরাতে না পারে। হযরত নবীজি কোরআন শোনাচ্ছেন, শোনো তোমার নেতা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। 1 নাম্বার তার 2টি হাত ধ্বংস হোক, বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা সম্পদ গড়েছে দুর্নীতির টাকা দিয়া, কথা কয় না রে, অবৈধ নেতা অবস্থায় জোর কইরা ক্ষমতায় থাইকা যখন সে জনগণের টাকা মারছে, ইট খাইছে, খোয়া খাইছে, সিমেন্ট খাইছে, রডের বদলে বাঁশ দিয়েছিল। আরে কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার? আল্লাহর বক্তব্য মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু জেহেল, ওই যে আবু লাহাবের কথা আল্লাহ বলেছেন অবৈধভাবে যা সম্পদ উপার্জন করেছে সে তা খাইতে পারবে না। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই একজন দরবেশ বাবা 36,000 কোটি টাকা ঋণ করেছে, খাইতে পারে নাই, এখন জেলখানায়। কথা কয় না রে ভাই?
ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক, কথা বলে না, অবৈধ ট্রাইব্যুনাল বানায় রায় দিল জনগণের বিরুদ্ধে, ইসলাম আলাদের বিরুদ্ধে। রায় দেওয়ার পরে টক শোতে এসে বলছে আজ সাইদিকে ফাঁসি দিলাম। আরে কথা বলে না রে, আল্লাহ বলে অবৈধভাবে আয় ইনকাম করেছো, আর টেনশন করবার প্রয়োজন নাই, এই সম্পদ আমি তোমার পেটে ঢুকতে দেব না। পরিস্থিতি এমন হয়ে গেল, চতুর্দিক থেকে আপনারা আওয়াজ শুনতে পেয়েছেন। আমার ভাইয়ারা সিলেটের বর্ডার দিয়ে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু পালাবার সাহস সুযোগ পায় নাই। বিএসএফ এর ভাইয়ারা জিজ্ঞেস করেছে বলো গো তোমার নাম কি? কয় ব্যারিস্টার মানিক। বিএসএফরা তখন বলেছে ও মানিকা। কথা কয় না রে, আমরা ধরতে যাই নাই, সরাসরি ধরেছেন আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাবিব ওগো নবীজি দোস্ত শোনো শোনো শোনো, মোহাম্মদ হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা জেব্রাইল, জেব্রাইল হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা রবজালিল। মোহাম্মদ খরমরে মোস্তফা বস, মোহাম্মদ হাবিবে হামদে খোদা বস। ও নবীজি হযরত জিবরিলকে তোমার মতো পাওয়ার দেই নাই যা তোমাকে দিয়েছি, গোটা পৃথিবীবাসী তোমার জন্যে পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি রব্বুল আমিন ও হাবিব গো, এই পৃথিবীতে আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আমি হলাম রব্বিল আলামিন, আর তুমি কে শোনো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব ওগো দোস্ত শোনো 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 গো দোস্ত, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি রহমত করে বানিয়েছি। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব গোটা তোমাকে আমি আল্লাহ পাক রাসূল করে বানিয়েছি। সেই বিশ্ব নবীকে নূপুর শর্মারা কটূক্তি করে না, করে না। আরে কথা কেন রে ভাই, করে কিনা বলেন? ওই যে নূপুর শর্মা নবীন জেন্দাল 2 বছর আগে কটূক্তি করেছিল, আবার এবছরে রামগিরি রায়, তিনি আবার রামগিরি মহারাজ সাহেব ভারতের বিজেপি নেতা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। আমরা বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো আপত্তি নাই। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে তার কোনো রক্ষা নাই। আসাদ নূর বেটা কুলাঙ্গারের বাচ্চা, রাজীব ব্লগার, এরপরে তুরিনা ফরোজ ম্যাডামেরা আমার নবীকে নিয়ে ঢাকার জমিনে টেলিভিশনের ভেতরে বসে মোবাইল লাইভে তসলিমা নাসরিন বেটি আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আমি বলি বেটি সাহস যদি থাকে বাংলাদেশে আয়। রাজীব ব্লগারদের বলি আসাদ নূর আমার কোরআনের গায়ে প্রসাব করতে চেয়েছে, কথা বলে না। আমি বলি বেটা বুকের সাহস যদি থাকে, চাঁপাইনবাবগঞ্জ এই রক্তে ভেজা ইসলামের উর্বর ভূমি, এই শিবগঞ্জের মাটিতে এসে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, পিঠে চামড়া জনগণ তোমাকে ফিরাইয়া দিবে না।
শুধু কি তাই নাকি, আল্লাহ নবী ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআন সহ্য হয় না, কথা কয় না? এমন লোক আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? তার মানে কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তুমি আবার কে তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে? কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহর, কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে। যদি বন্ধ করতে চাও বেটা, বুকের সাহস থাকলে এখন আসো। কথা বলে না, ঠিক কিনা? দীর্ঘ প্রায় 17টি বছর পরে, জালিমের জুলুমের অবসানের পরে ইসলাম ওয়ালারা যেই পরিবেশ খুঁজে পেয়েছে, যদি মুসলমানেরা যদি সুযোগকে কাজে লাগায়া ইসলামের জন্যে, ইসলামের সুমহান আদর্শ রক্ষায় যদি এক হতে না পারেন, তাহলে আবার এমন কালাবাস, সেই আমাবস্যার এমন কালো রাত আসবে যার সুবেহে সাদেক হওয়া অসম্ভব হয়ে যাবে। কে বড় টুপি পরে, কে লম্বা টুপি, কে ছোট টুপি, কে আহলুল হাদিস, কে সারসিনা, কে ফুরফুরা, আর দ্বন্দ্ব করবার কোনো সুযোগ নাই। টুপি মাথায় দিয়েছে না দেয় নাই, গোল না লম্বা, দেখার কোনো টাইম নাই। যদি ইসলামের এই সুমহান আদর্শ রক্ষায় তা করতে পারেন তবে ভালো, তা না হলে পরিবেশ এমন আসবে টুপি যে মাথায় দিবেন সেই মাথায় থাকবে না। ইসলামের যে পরিবেশ এসেছে তা 50 বছরে ছিল না। আল্লাহর কসম করে বলি, কে আলিয়া, কে কওমি, কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে সারসিনা, জানতে চাই না। আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্যে, ইসলামের সুমহান আদর্শ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই যদি আমরা এক হতে পারি, 17 বছর জালিমের জুলুম নয়, 17 ঘন্টাও জালিমেরা টিকতে পারতো না, পারতো না, পারতো না। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে? কোরআনে আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বক্তব্যটা আমার না আল্লাহ? চিল্লায় কয় না, বক্তব্যটা কার? আল্লাহ পাকের। বিজয় লাভ করবে তবে মুমিন হওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? আবার আসবে এই জায়গাটায়। কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে? ঘুম পাচ্ছে? যুবকদের আওয়াজ আজকে খুব কম পাচ্ছি। যুবকরা, ও মাসুদ ভালো হয়ে যাও, ওরা ওই গানের প্যান্ডেল দেখবেন খুব আছে, কথা কয় না? না, তোমাকে ইসলামের প্যান্ডেলেই থাকতে হবে। তুমি আর্জেন্টিনা আর ব্রাজিলের পাগল হয়ে লাভ নাই। কিছু যুবক তো আছে প্রিয়তমার সাকিব খানের পাগল, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আবার কয় ঠিক, ওই শয়তান। কি পরিমাণ দুষ্ট এরা। কাকা তো যখন ছিলেন, কাকা বলতেন মাসুদ ভালো হয়ে যাও, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, ঠিক না? আরে কথা কয় না রে, ঠিক কিনা? এখন মাসুদ আমি তোমাদেরকে বলছি ভালো হয়ে যাও। যুবক, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু ডাই, 100 বছর পরে হলেও তোমাকে মারা যাওয়া লাগবে, অতএব ভালো হয়ে যাও। বর্তমান যুবকদেরকে পরীক্ষা করার জন্য টেস্টার লাগবে না, ওদের চুলের কাটিং চতুর্দিক দিয়ে চুল কাইটা মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না নাই? ওদেরকে পরীক্ষা করার জন্য টেস্টারের প্রয়োজন নাই, ওদেরকে পরীক্ষা করার জন্য ওদের চুলের কাটিং, প্যান্ট কয় জায়গায় ছেঁড়া, আর যে FZ6, FZ5, রয়েল, অ্যাপাচি, পালসার, ওই গাড়ি চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। কথা বলে না, ঠিক কিনা? যুবক ভালো হয়ে যাও ভাই, বিশ্বাস করো, ইউ হ্যাভ টু ডাই। তুমিও মরবে, আমিও মরব, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? সমস্যা সামনে একটু গোছে বসতাম না, যেখানে যে আছে বসুক না, দাঁড়ায় শোনো। প্রিয় ভাইরা আমার, কোরআনে আল্লাহ বলে শোনো, ও জাতির লোকেরা, হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা, এক
এক আল্লাহ বলে, ও আবু লাহাব, তোমার দুটি হাত ধ্বংস হোক। এ আবার কি হলো রে ভাই? কোনো সমস্যা? যেখানে জায়গা পান নাই দাঁড়ায় থাকেন, চট নাই মাটিতে বসে থাকেন, ঠিক কিনা? বারবার সামনে আগান পেছনে যান, এগুলো বলা আমি বলতে পারবো না। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সব তথ্য দিয়েছে। একটু ধারাবাহিক না শুনলে হবে না, তবে খুব বেশি লম্বা করব না। আল্লাহ পাক এবার আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে দিলেন। এক, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক। তার সাগরিদকে শোনাচ্ছে নবীজি, শিষ্যকে, যে তোমার নেতা আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক। দুই, সে যা সম্পদ অর্জন করেছে তা ধ্বংস হোক। ওই যে ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা বলতেছিলাম, মনে আছে না? এবার বিএসএফেরা গলায় গামছা লাগাইছে, লাগায় টাইনা নিয়ে আসতেছে। ও চাপাইবাসী জিজ্ঞেস করতে চাই, গলার মধ্যে গামছা লাগায়া কাদেরকে টানা হয়? চোর, চোর। ওরে আল্লাহর সর্বনাশ! আহা, কলার পাতা গায়ে দিয়েছিল, পালায় লাভ হয় নাই, ঠিক না? আহা, ওমাকারু ওমাকার আল্লাহ, ধরাটা কার? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। ওই যে হাউন আঙ্কেল, কথা কয় না রে, কথা কয় না, ঠিক না? আল্লাহ পাক কি পরিস্থিতি করলেন? ওই সম্পত্তি খাইতে পারছে? বেনজি চাচা পারছে? আল্লাহ যেন মনে করে ওই যে ঝিনাইদহের মাটিতে একজন এমপি, এই তো এখন পর্যন্ত 6-7 মাস হয় নাই, বিদেশের মাটিতে গিয়ে পাশের রাষ্ট্রে মারা গেল। অবস্থাটা কেমন ছিল? তার রাজত্বকালে সোহান নামে একটা ছেলে ইসলামী দল করত, ইসলামী ছাত্র শিবির করত জন্মে, তার নির্দেশে তাকে খুন করা হয়েছে। নাম নিতে চাইছিলাম না, কিন্তু অনাকাঙ্ক্ষিত বের হয়ে গেছে। এখানে আমি কোনো দলের কথা বলবার জন্য আসি নাই, কিন্তু আল্লাহ যেন মনে হয় বলতে চায়, ও সোহানের মা, তোমার সোহানকে খুন করেছে, গুম করেছিল, কথা পায় না? ইসলামওয়ালা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আলেমদেরকে ঘরে থাকতে দেয় নাই, স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে দেয় নাই। আজ 8টা বছরের পরে ও সাইদির মা, ও সোহানের মা, ও আব্দুল কাদেরের মা, ও নিজামির মা, আর টেনশন করো না, আমি 8 বছর পরে এখন পর্যন্ত তোমার সোহানের বিচার আমি আল্লাহ ভুলে যাই নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জিজ্ঞেস করতে চাই, বক্তব্যটা কার? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়। সূরা আনামের 123 নম্বর আয়াত, আল্লাহ বাড়ায়া খেলায়া একবারে দমায় দেয়। আল্লাহ বলে 17 বছর পর্যন্ত ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা আল্লাহ দিনের জন্য টিকে ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ ছিল না ইসলামওয়ালাদের, কোরআনওয়ালাদের, অপরাধ ছিল না সাইদি সাহেবদের। আরে কথা বলে না, ঠিক কিনা? আমাদের একজন কোরআনের পাখি ছিল, কি মধুর সুরে তিনি গান গাইতেন, কোরআনের গান, যার বক্তব্য শুনে 1000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে। কত চোর ভালো হয়ে গেল, কত ডাকাত ভালো হয়ে গেল, কত টেন্ডারবাজ ভালো হয়ে গেল, কত হাইজাকার ভালো হয়ে গেল। কথা বলে না, ঠিক কিনা? দিলু শিকদারকে চালান না দিয়া তার নামটাকে সাইদি সাহেবকে ফাঁসায়া দিয়া চালান দেওয়া হয়েছিল। আমরা দেখেছি অনেক মানুষ, বড় বড় নেতা মারা যায়, মানুষেরা আলহামদুলিল্লাহ কয়, জালেমটা মারা গেছে, ভালোই হয়েছে। এই কথা বলো না, ঠিক কিনা?
কিন্তু আমরা লক্ষ্য করেছি আল্লাহর এক কোরআনের এক বান্দা যখন মারা গেল, আল্লাহর বান্দা আল্লামা সাইদি, কারো জানাজায় মানুষ খুঁজে পাওয়া যায় না, আর আল্লামা সাইদি জানাজায় পড়ার জন্য, জানাজা পড়ার জন্যে মানুষ জীবন পর্যন্ত দিয়া দেয়। জনপ্রিয়তা কোরআনের জন্য কত ফাঁসি রায় হয়ে গেলে একদিনে 150 জন মানুষ জীবন দিয়েছে। পৃথিবীর ইতিহাসে নজির। আমার ভাইরা, আওয়ামী লীগ করেন, আমি আপনাকে গালমন্দ করব না, আপনি আমার ভাই। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম আমার ভাই। প্রিয় আহলে হাদিসের ভাইয়ারা আমার ভাই। কে আহলে হাদিস, কে চরমানাই, হেফাজতে ইসলাম, চরমানাই, জামাত, সবাই আমার ভাই। বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। কারো বিরুদ্ধে আমি বলবার জন্য আসি নাই। তবে আল্লাহ কোরআনের ইসলামের জন্য জীবন দিয়েছে তারা, নবীর মতো হক পথে ছিল তারা। কথা বলো ঠিক কিনা? ইসলাম আলা কোরআন আলা সেই মানুষটার কথা তোমাদের শোনাচ্ছি, যেই মানুষটার জানাজা বাংলার ঢাকার মাটিতে হয় নাই। কথা না বললে কথা বলবো না, কথা বলে না ঠিক কিনা? আমি বিশ্বাস করি আল্লাহ একজন আছে। আল্লাহ বলে 17 বছর তোমরা নির্যাতন সহ্য করে এই বাংলার মাটিতে ছিলা, তোমরা পালাও নাই। কারণ হুজুরেরা, ইসলাম ওয়ালারা পালায় না, স্বৈরাচারেরা পালায়। 17 বছর মুসলমানেরা পালায় নাই, ইসলাম ওয়ালারা পালায় নাই, কিন্তু ক্ষমতায় ছিল না। কিন্তু আল্লাহ বলে পরিস্থিতি এমন হয়ে গেল, ক্ষমতা ছাড়ার পরে তারা 17 মিনিটও বাংলার মাটিতে টিকতে পারে না। শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের প্রধান বিচারপতি। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। রায়টা যখন শুনলাম মনটা খারাপ হয়ে গেল। বেচারা কয় আজ সাইদির ফাঁসি দিয়া দিলাম। আল্লাহ মনে হয় কয় রে, না টেনশন করো না, আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ তো উত্তম বিচারক, অবশ্যই। তিনি কি উত্তম বিচারক নন? আরে কথা বলে রে, ইন্টারোগেটিভ নেগেটিভ, আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছেন। আল্লাহ তিনি কি উত্তম বিচারক নন? কথা কয় না। ওই ব্যারিস্টারের চেয়ার থেকে নামায়া আসামির কাতারে দাঁড় করেছেন যিনি, আমাদের আল্লাহ তিনি। ওই আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, বিজয়ী হবে তারা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইরা, আমি লম্বা করবো, আমার সুযোগ নাই, রাত গভীর হতে চলেছে। দ্বিতীয় দিন হলে বেশ ভালো হতো, অনেক জনসংখ্যা হতো, প্রাণবন্ত আলোচনা করা যায়। আজ সংখ্যা একেবারে কম। কলিজার আপন জনের একটু গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ নবীজির ওপরে আবার আয়াত নাজিল হয়ে গেল। 3 নাম্বার কর্মসূচি, অমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কন্না আল্লাহু আকবার। ধারাবাহিক একটু ছোট্ট করে কথা শুনে যান কলিজার টুকরা আপনজনেরা। আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হলো। শুধু আবু লাহাব নয়, ওই যে রাক্ষসী মহিলা যেটা ছিল, ওই যে জামিলা, কথা বলে না কেন? অর্থাৎ নবীকে গালমন্দ করত, বারবার তাকে কষ্ট দেওয়ার চেষ্টা চালাতো আবু লাহাব তার স্ত্রী মিলে। আল্লাহ বলে আবু লাহাবের স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? ওই আবু লাহাবকে ঠান্ডা করছে যেই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে নাকি পরিবর্তন হয়েছে? এই চিল্লায় বল, সে আল্লাহ আছে না নাই? যখন আয়াত নাজিল হয়ে গেল, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, 2 সন্তানকে অর্ডার করলো, নাম হলো উতবা আর উতাইবা। বলল, বেটা যা যা যা, মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিয়ে আয়। কাকে কইলাম? কন্ত কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে
আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। আবু লাহাব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বিয়াই। কথা বোঝা গেল? বুঝতে পারছেন? অ্যাটেনশন প্লিজ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্লিজ রেসপন্স মি। একটু কথা বলা লাগবে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না তো? প্রথম দিন অল্প সময় কথা বলে ক্লোজ করতে চাই। প্রিয় ভাইরা, আসছি যেহেতু এত দূর নদী পাড়ি দিয়ে, মনে হচ্ছিল যে ফুলসিরাত পাড়ি দিচ্ছি। আরে সর্বনাশ, নর্মালি নদী পথে মাহফিল খুব কম নেওয়া হয়। এই যে আমার আব্দুর রহমানরা খুব ভালো ছেলে, প্রত্যেক দিন ফোন করে, হুজুর আসা লাগবে, কিন্তু আমার কয় 20 মিনিট নদী পার হইতে হবে, সময়ে যায় না। ভাবলাম যে কত সময়, যাক আপনাদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনারা এই যে চর অঞ্চলে কত কষ্ট করে বসবাস করেন, যাতায়াত ব্যবস্থা, কমিউনিকেশন একেবারে খুবই দুর্বল। আল্লাহ আপনাদেরকে তারপরেও খুব স্বাচ্ছন্দ্যে রেখেছে, কারণ এই চরের মাটি একবারে খাঁটি। শহরে যারা থাকে প্রত্যেক দিনে ডায়াবেটিস মাপা লাগে, কথা কয় না, ঠিক কিনা? প্রত্যেক দিনে আপনারা 2-4-5 কিলোমিটার করে হাঁটেন, বাজার করতে যান, আপনাদের শরীর ফিট। শহরের 4 জনও আপনাদের একজনের সাথে পাবে না, কথা কয় না রে, ঠিক কিনা? শক্তি আপনাদের বাড়াই দিছে। ঠিক কথাই কইছি রে ভাই, কথা কয় না রে ভাই? ভাইরা, বন্ধুরা, 2 সন্তানের সে তালাক দিল, নবীকে বলল তোমার মেয়ে 2টা তালাক। 2 মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। কোরআনের তাফসীর থেকে বলছি, তাফসীর ইবনে কাসির। 1 তোমার মেয়েকে তালাক দিলাম, 2 মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। যেই সাথী কোরআন নিয়ে চলাফেরা করো, ওই পথভ্রষ্ট কিতাব মানি না, কন্যা উযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলে ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি গো নবী হাবিব, এই কিতাবে সব বিষয় আছে। সুবহানাল্লাহ কোন আছে? অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। কোরআন মানবে যারা সফল হয়ে যাবে তারা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ হুম উলুল আলবাব। আল্লাহ বলে আল্লাযীনা যাহারা ইয়াসতামিউনাল কাওলা, এই যে কোরআনে কারীম বলেছে, কোরআনে কারীম শুনেছে, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম ভাবে কোরআন মেনেছে। এবার নবীজির হাদিসে যাই, নবীজি বলে মান কারাল কোরআন ফাসতাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সুফিয়াহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন মানবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। ব্যাখ্যা করব, সময় নাই। অর্থাৎ যে কোরআনের হাফেজ হয়েছে, হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। শুধু ও একা নয়, ওর বাপ দাদা 14 গোষ্ঠী থেকে, ওর হুজুর, ওর লজিং বাড়ি মাস্টার, যেই বাড়িতে খেয়েছে, চাচা চাচা জ্যাঠা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে, আশারাতে মিন আহলে বাইতিহি, আশারাতুন মানে হলো 10। তাফসিরে সফওয়াতুত তাফসির আল্লামা মুহাম্মদ আলিয়া সাবুনি লেখেন তাশরিহুল আয়াতাল কারিমা, ব্যক্তি যখন আল্লাহর কোরআন হেফজ করেছে, কোরআন মেনেছে, আল্লাহ তাকে 10 জনের সুপারিশের ক্ষমতা দিয়ে দিয়েছে। আমি যদি বলি, ও আমার চাপাইবাসী বলেন দেখি, আপনার কার কার সন্তান আছে? আপনি মারা গেলে জানাজা দিতে পারবে? হাত তোলেন তো, হাত তোলেন। কার কার আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা দিতে পারবে? কার কার সন্তান হাত তোলেন? 1 2 3 না থেকে বলছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। জোরে কয়েন আল্লাহু আকবার। নবী বলে, 1 ঈমান আনছো,
2 নম্বর কাজ নামাজ পড়ো। খুব সংক্ষেপ কথা, পয়েন্ট 6টা একটু নিয়ে যান। মোট 19টা পয়েন্ট, আজ বলবো না, সময় নাই। বলছি 8 ঘন্টা মাঠে কাজ করেছেন, কারেন্ট জাল দিয়ে মাছ ধরেছেন, ইলিশ মাছও মারিয়েছেন, কথা কথা কয় না রে, যা পুলিশ নিষেধ করে। আচ্ছা যাক, সে ব্যাপারে আমি ফতোয়া দিতে যাব না। আপনারা চতুর্দিক থেকে আপনাদের নদী, এই ফতোয়া এই জায়গায় আমি দিচ্ছি না। ব্যাপার হলো 8 ঘন্টা নিজের কাজের সময় ব্যয় করেছেন, ঠিক তো না? কথা না বললে ওয়াজ করবো না। সমাপনী বলছি, কথা নিয়ে যাওয়া লাগবে পকেটে, কথা পকেটে নিয়ে যাওয়া লাগবে। 8 ঘন্টা নিজের জন্য কাজ করছেন, 8টা মিনিট এসার সময় নামাজ না পড়ে ঘুমাইলেন কেন? উত্তর দেন না কেন? আরে কন্যা কে কথা? যদি বলি কে কে ফজরের নামাজ পড়ছিলেন হাত তোলেন। আচ্ছা হাত তোলেন তো দেখি। না হাত নামান, হাত নামান, সর্বনাশ। হাত তোলে আপনাদেরকে লজ্জা দিতে চাইব না, শরম পাবেন। মিছে কথা কয়েও হাত তুলতে পারে যে হুজুর এখানে না তুললে কি মুসিবত হয়ে যাইব গা। আল্লাহর কসম, এখানে সবাই ফজরের নামাজ পড়ে নাই। কথা কয় না রে? 15 বছর বক্তব্যের অভিজ্ঞতা থেকে বলছি, আল্লাহর কসম, এখানে সবাই ফজরের নামাজ পড়ে নাই। আপনি না মানলে বাড়িতে গিয়ে ভাবিজানদেরকে, মহিলা মানুষদের জিজ্ঞেস করা আপনি নামাজ পড়ছেন কিনা। স্পষ্ট কথা। যদি বলি 1 সপ্তাহে কে কে মিথ্যা কথা বলেন, হাত তোলেন। আছে শিবগঞ্জে, কয় আসি আমি বাগমারায়, রাজশাহীতে। কথা কয় না রে? মোবাইলে ভেজাল আছে না নাই? আরে যুবকগুলা তো এই যে মেসেঞ্জার, চ্যাটিং ফেটিং, কথা কয় না, আছে না? ইমো, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। এই কার কার ফেসবুক আছে যুবকের হাত তোলো তো। এই হাত তোলো। হাত তোলো না, শয়তান। যার মোবাইল আছে তারে আছে না ফেসবুকে সেটিং, না? সর্বনাশ। চাচা দেখা যাচ্ছে এরম এরম করে। আহা না ভাই, প্লিজ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সময় হয়েছে যাবার। তোমার মতো অনেক যুবক ঘুমাচ্ছে কবরে। কথা বলে না? হুন্ডা যদি একখান পায়, FZ5 পিকআপ এমন জোরে টান মারে, মনে করে মুই কি হনুরে। কথা বলে আছে না নাই? পেছনে আর কেডা আছে দেখার টাইমে নাই। ওরে বাপ রে বাপ, স্মার্ট একটা ফোন আমরা এখানে লাগাই দিয়েছে, যে হোন্ডা ড্রাইভ করতেছে। ওরে বাপ রে বাপ। যুবক ভাই, তোমাকে বলছি, তোমার মতো হাজারো যুবক কবরে ঘুমায় আছে। বাবুল হুসাইন নামক যমুনা গ্রুপের চেয়ারম্যান, এই বেটার সম্পদ কম ছিল না, কমপক্ষে 200টা বাড়ি দেশে বিদেশে, একটা বাড়িও কবরে নিয়ে যেতে পারে নাই। তোমাকে বলছি আয় ভাই, যুবক, এই যুবক আয়, তোকে বলছি ভাই ফিরে আয়। Actually nobody in the earth is not for anyone. এই পৃথিবীতে ভাই কেউ কারো নয় ভাই, আয়, তোকে বলছি ফিরে আয়, সময় নাই আর। বলে হুজুর বুড়া হব। আরে বেটা, তুমি যে বুড়া হবা তার কি গ্যারান্টি আছে বলো? তুমি যে বুড়া হবা তার কি গ্যারান্টি আছে? থাকলে তোমাকে বলে যে তুমি নামাজ পড়া এখন লাগবে না, বুড়া হইলে নামাজ পড়িও। যুবকরা মরে না? মরে না? তাহলে এখন থেকে নামাজ পড়া লাগবে। 8 ঘন্টা মাছ মেরেছেন, 8 ঘন্টা নিজে ধান কেটেছিলেন, খামারে কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, চাকরি করেছেন, বাকরি করেছেন, ব্যবসা করেছেন। 8টা মিনিট আল্লাহকে দেওয়া লাগবে। 8টা মিনিট পরে ঘুমাইলেও আপনার চলতো না? আর যাই করেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবেই। আপনাকে নামাজ পড়াই লাগবে, এটাই চূড়ান্ত কথা। আপনি বাজারে থাকেন, হাটে থাকেন, দাঁড়ানো অবস্থায় থাকেন, শোয়া অবস্থায় থাকেন, বাসের সিটে ঝুললে আছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা, আল্লাহর বক্তব্য, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ওয়া কিফাকিনা আযাবান নার। আল্লাহর বক্তব্য, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করো, দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। তুমি পবিত্র আছে কিনা পরের ব্যাপার, তোমাকে নামাজ পড়া লাগবে সবার আগে, বড় কথা।
তুমি পুরুষ মানুষ মানে তোমার কোনো মাপই হবে না, তোমাকে নামাজ পড়তেই হবে। তো বাপের শব্দ নেই হাদিস পাল্টায় কেউ, নামাজ পড়তেই হবে। দাঁড়ানো অবস্থায় হোক, বসা অবস্থায় হোক, শো অবস্থায় হোক, কোনো নামাজ মাপ হবে না। হবে কোরআন ওয়ারকাউ মা রাকিন, কোরআন পড়বেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কতগুলো আয়াত নেবেন, যাব না সেই দিকে। 3 নাম্বার ওয়াইতাই যাকাত, যাকাত দেওয়া লাগবে যাদের সম্পদ আছে। আচ্ছা, পরিমাণ মতো সম্পদ যাদের আছে তারা যাকাত দিবেন। শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা। আবার সম্পদের ধান পাটের যাকাত আছে, সেগুলিতে যাব না, উসর বলবো, সময় নাই। এরপরে আসতেছি 4 নাম্বার, হজ যাদের সামর্থ্য আছে করবেন। 5 নাম্বার, আল্লাহ পাকের বক্তব্য আসছে সামনে রমজান মাস, সাওম পালন করবেন। কথা বলে না রাসূল বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি আল্লাহ বলে রোজা আমার, এর প্রতিদান আমি দেব। শুধু কি তাই, নট অনলি দ্যাট, আসিয়ামু আল কোরআনু ইয়াশফান লিল আব, নবীজি বলেন হাদিস, আল্লাহর নবী বলে আল্লাহর কোরআন আর রমজানের রোজা মানুষদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলবো, সময় নাই। 6 নাম্বার পয়েন্ট, আল্লাহর কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, এই কোরআন মানবে যারা চূড়ান্ত বিজয়ী হবে তারা। 6 নাম্বার পয়েন্ট, কোরআনটা মানা লাগবে। পারবেন? সকলে কথা কয় না, পারবেন? 2 মিনিটে কথা শেষ হবে। 7 নাম্বার পয়েন্ট, আল্লাহ বলে ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছি। মা বাপ বাড়িতে বুড়া হয়ে পড়ে আছে, দেখি বুড়া আর বুড়ি বলে তারাই দাও কিনা। তোমার মা বাপ অসুস্থ, তোমার মা বাপের পায়খানা তুমি সাফ করবা। তোমার মা অসুস্থ, তোমার মা তোমারে দেখতে পারে না, টাকা দিয়েছো, ভালোবাসা দাও, নতুন কাপড় দিয়েছো, তবুও তোমাকে দেখতে পারে না। আল্লাহর কসম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর বক্তব্য সূরা বনী ইসরাঈল, তোমার মা বাপের সাথে ভালো ব্যবহার তোমাকে করতেই হবে। রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমি তোমাদের কয়টা বক্তব্য শোনাবো। নট অনলি দ্যাট, রাগেমান পুহু, আর একটা হাদিসে আসছে, নবী বলে রাগেমান পুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলে ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ। বুখারীর বর্ণনা, নবী বলে যার ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবীরা কয় কে গো নবী ধ্বংস হবে? নবী কয় যার মা বাপ আছে কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, সেবা করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে জাহান্নামে চলে যা। আমি আপনাকে বলছি, দুনিয়াটা যদি একটা সমুদ্র হয়, তার লাইফ জ্যাকেট হচ্ছে মা বাপ। কথা বলে না? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, শেষ মিনিট কথা, হযরতে আলকামা তার স্ত্রীর উপরে মাকে প্রাধান্য দিতে পারে নাই, জন্যে কলেমা নসিব হচ্ছিল না। পরে মা ক্ষমা করার পরেই কলেমা নসিব হয়েছে। কেউ কেউ বলে রেওয়ায়েত দুর্বল, আমি সেই দিকে যাব না। এতটুকু বলবো, নবীর হাদিস, আল্লাহ নবীর সাহাবী কয় জেহাদে যাব, নবী কয় মা বাপ আছে, কয় হ্যাঁ, বাড়িতে যাও, বড় জেহাদ বাড়িতেই করো, মা বাপের খেদমত করো, আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাও। 8 নাম্বার পয়েন্ট, সুদ খাওয়া যাবে না। আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। Indeed you will direct the good work and sinful the forbid work, otherwise Allah you have hard punishment to you from him। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, ভালো কাজ করো, খারাপ কাজ ছাড়ো। আপনি যে সুদ খাইলেন, হাদিসে রাসূল বলে আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ান কিহা রাজুলা উম্মুহু, রাসূল বলে যে ব্যক্তি সুদ খায় সে 70টা গুনাহ করে। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার মায়ের সাথে সে জেনা করে। কথা বলে না? আপনি আপনার মায়ের সাথে কি জেনা করতে পারবেন? কথা বলে না, পারবেন? বর্তমান যুগে গুনার সীমা রেখা নাই। বোন আসছে সম্পদ নিতে, ভাই গো আব্দুর রহিম আমাকে জমির ভাগ দাও, ও বোন ফতোয়া বের করছে, এবার মুক্তি হয়ে গেল, বোন গো
জমির ভাগটা নিতে হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা কয় না রে, কথা কয় না রে। ফতোয়া দিচ্ছে মুফতি সাহেব, বোন এই যে আসছো, খাইতেছো, যাচ্ছ, কি কত মধুর ভালো সম্পর্ক ভাই বোনের, জমি নিবা সম্পর্ক কাট হয়ে যাবে। জমি জমা নিতে হয় না, নিতে হয় না, নিতে হয় না। বাটপা, কথা কয় না রে, কি কি বাটপা, কথা কয় না কি বাটপা, নো, তার ভাগ তাকে ফিরিয়ে দাও। বন্ধুরা, সমাপনী আমার একটি কথা, আর যাই করেন নামাজটা পড়া লাগবে। যে সুদের কথা কইলাম, সুদ থেকে দূরে সরে যাওয়া লাগবে। একটা জরিপ বলি, বাংলাদেশের প্রায় 90% লোক সুদের সাথে জড়িত। কথা বলেন না কেন? বড় ধনীগুলা ব্যাংকের সাথে, ভাষাটা এক্সপান্স করে নিচ্ছি, ধনীর দুলালেরা ব্যাংকের সাথে, মধ্যবিত্ত ভাইয়েরা ইন্স্যুরেন্সের সাথে, নিম্নবিত্ত ভাইয়েরা, গরিব ভাইয়েরা কিস্তির সাথে জড়িত। কথা বলে না? তোমাকে কে বলছে কিস্তি তুলে 40,000 টাকা একটা ভ্যান কিনতে? কথা কয় না? তোমাকে বললোটা কে? তোমাকে বলছে কে? বলো। না খেয়ে থাকবা, কামলা দিবা, 300 টাকা হাজিরা, বউ বাল বাচ্চা নিয়ে খাবা, ঘুমাবা। আল্লাহর কসম, আমি কোন সুদখোরকে সফল হতে দেখিনি। কথা না বললে কেমনে বুঝাবো? আল্লাহর কসম, কোন সুদখোরকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন স্বৈরাচারকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন ঘুষখোরকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন ল্যাংটা মহিলাকে আমি সফল হতে দেখিনি। আল্লাহর কসম, কোন জেনাকার পুরুষকে আমি সফল হতে দেখিনি। এলাকায় জনগণদের পিটানি খাইয়া তার একদম লাল করে দিয়েছে, ঠিক না? আল্লাহর কসম, কোন বেনামাজিকে আমি সফল হতে দেখিনি। অতএব আজকের এই তাফসীর প্রোগ্রাম থেকে এই সতর্কবার্তা, এই বার্তাটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। কখনো না খেয়ে থাকবেন, হারামের সাথে যুক্ত হবেন না। কথা বলেন ঠিক না? ইসলাম, কোরআন, আল্লাহর দ্বীনের সাথে থাকবেন। এই জমিনে ইসলাম আলারা দ্বীন কায়েমের জন্য রক্ত ঢেলে দিয়ে গেছে, কিন্তু আপনারা কি একটু ত্যাগ সহ্য করতে পারবেন না? পারবেন না? নবীজি না খেয়ে উপোস ছিল, আপনি কেন কিস্তির টাকা তুললেন আমাকে বলেন, বলেন। নবীজি না খেয়েছিল, আপনি কেন কিস্তির টাকা তুললেন বলেন। ভাইরা, অতএব সাবধান, বুঝে শুনে পা ফেলতে হবে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। জাগা জি লাগানে এ দুনিয়া কে লিয়ে, এ আবারাত কি যায় তামাশা নেহি হে। এই দুনিয়া তো খেল তামাশার জায়গা নয়। বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম, সবর কার জুকা হে তু ইমতিহা হামারাম। আমরা আল্লাহর জমিনে আল্লাহর নবীর মতো চলবো, কারণ দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, ইবাদতের জায়গা। মনে থাকবে? কথা বলে নাই সবাই, চিল্লায় বলে না, মনে থাকবে? কথা শেষ, লাস্ট।